আমাদের এই চ্যানেলটা শুরু করার পর থেকে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে, ভাই ইউরোপে আমি কিভাবে অ্যাপ্লাই করলে আমার ভিসাটা 100% হবে। তাছাড়া নট অনলি আমাদের চ্যানেল, আপনি ইউটিউবে বা গুগলে যদি সার্চ করেন আপনার কাছে অনেক ধরনের রিসার্চ চলে আসবে যে আপনি ইউরোপের ভিসার জন্য অনেক ধরনের বিভিন্ন ধরনের আপনার কাছে প্রকারভেদ আছে। আপনি এইভাবে যদি অ্যাপ্লাই করেন, এই ভিসা ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসাটা হয়ে যাবে। কিন্তু আজকে আপনাদের সাথে 5টা স্পেসিফিক কারণ নিয়ে আলোচনা করব। সেই কারণগুলোকে ভালোভাবে ফিগার আউট করেন এবং সেটার উপর কাজ করে এবং সেই জিনিসটা মাথায় রেখে যদি অ্যাপ্লিকেশন করেন আপনার ভিসাগুলো রিজেক্ট হবে না। সো আজকে আপনাদের সাথে স্পেসিফিকলি আমি আলোচনা করব যে এই 5টা কারণ, যেই কারণগুলো ভিসা রিফিউজ হওয়ার জন্য 100% দায়ী হয়ে থাকে। সো আমাদের নাম্বার 1 রিজন সেটা হলো ইনকমপ্লিট ডকুমেন্টেশন। এখন ইনকমপ্লিট ডকুমেন্টেশনটা কি? সেটা হলো আপনি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, তাছাড়া ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ধরেন ডান আপনার, এখন আপনি সব ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে, আপনাকে তো ভিসা সিকিউরের জন্য ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করতে হবে, তাই না? আপনি সেগুলো প্রিপেয়ার না করেই বা প্রিপেয়ার করছেন, আন্দাজে প্রিপেয়ার করছেন, প্রিপেয়ার করে আপনি সেটা এমবাসিতে সাবমিট করে দিচ্ছেন। এখন আপনার কি মনে হয়, আপনি প্রিপেয়ার করছেন সেটার মতো অবশ্যই একটা সিস্টেম আছে, একটা সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন ধরনের এমবাসি বিভিন্নভাবে বা বিভিন্ন দেশ, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্নভাবে আপনার কাছে সেটা রিকোয়ার করে, তোমাকে এই ডকুমেন্টগুলো এইভাবে দিতে হবে, তোমার স্পেসিফিক এই লিগ্যালাইজেশনটা লাগবে, সুপার লিগ্যালাইজেশন লাগবে, অনেক ধরনের কিন্তু এখানে আপনার প্রসিডিওর থাকে। সো আমাদের মধ্যে দেখা যায় যে আমরা সেটা প্রপারলি করি না। নিজে থেকে করতে চাইলেও ম্যাক্সিমাম আমরা অ্যাপ্লিকেশন যেহেতু এজেন্সির মাধ্যমে করি, এজেন্সি অথবা বাল্কে অনেক স্টুডেন্টের ফাইল প্রসেস করতেছে, সো তার সেটা আসলে দেখার বিষয় না। তার হিসাব থেকে 100টা ফাইল আছে আমার কাছে, 100টা সাবমিট করবো, 10টা ফাইলে যদি ভিসা হয়ে যায় আমার টাকা উঠে গেছে, বাকি 90টা হইলে হোক না হলে না, কিন্তু মাঝখান থেকে ধরাটা আপনি খেতেছেন, আপনার লাইফের একটা টাইম যেতেছে, আপনার একটা আশা ধরে আপনি বসে রয়েছেন, সেটা চুরমার হইতেছে এবং আপনার লাইফে আপনি পিছিয়ে পড়তেছেন। এবং আমাদের সেকেন্ড রিজনটা হলো প্রুফ অফ স্টেটমেন্ট। সো এক কথায় বলতে গেলে আমাদের ইনসাফিসিয়েন্ট ব্যাংক ব্যালেন্স আমরা যেটা শো করি। এখন অনেকে বলতে পারেন যে ভাই ইনসাফিসিয়েন্ট তো না, আমি তো অনেক টাকা এখান থেকে দেখাই। এখন আপনি টাকাটা দেখাইতেছেন, এখানে কিন্তু অনেক ধরনের আপনার রিকোয়ারমেন্টস থাকে। কিছু ইউনিভার্সিটি কিছু স্পেসিফিক ব্যাংকে সে অথরিটি দেয় যে এই ব্যাংকের বাইরে হলে আমি আপনার স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করবো না। কিছু ইউনিভার্সিটি আছে ওকে এই ব্যাংকে আমরা তোমার স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করবো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমি এটার মধ্যে একটা প্রবলেম দেখতেছি, সেটা হলো যে এরা সলভেন্সিটা এইভাবে দিতেছে যেটা আমরা অ্যাকসেপ্টেড করি না, বা তোমাকে সলভেন্সি এইভাবে দিতে হবে। সেটা অবশ্যই আপনার ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করে নিতে হবে এমবাসি কীভাবে আসলে চায়। সো ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু আপনাকে হেল্প করে, এটা একটা গেল। এবং অনেক সময় দেখা যায় যে আপনার এমবাসি একটা টাইম পিরিয়ড পর্যন্ত আপনার কাছে স্টেটমেন্ট চাই, যে তোমাকে 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে, তোমাকে 4 মাসের স্টেটমেন্ট দিতে হবে। এর পরবর্তীতে সবথেকে বড় যে সিনারিওটা আসে এই ব্যাংক ব্যালেন্স শো করার ক্ষেত্রে, সেটা হলো যে তারা কত টাকা আপনাকে দেখাইতে বলতেছে। সো কিছু দেশ আছে যারা আপনার টিউশন ফি যেটা সেটা 1 বছরের যে গুণিতক আসে সেটা দেখতে চায়। কিছু দেশ আছে তারা একদম টোটাল 3 বছরের যে টাকা আছে তোমার আছে কিনা সেটা দেখতে চায়। সো এই জিনিসপত্রগুলো এটা আপনি নিজে থেকে যখন ঘাটাঘাটি করবেন তখন জানতে পারবেন। এটা কিন্তু কোনো এজেন্সি আপনাকে হেল্প করবেন না ব্যাপারে, তারা জাস্ট একটা মাথায় ধরে নেয় যে এত টাকা আমি দেখাতে হবে, এত টাকা দেখাই দিলে আমার হয়ে গেছে। সো এটা কিন্তু আপনি যখন নিজে থেকে রিসার্চ করবেন তখনই আপনি জানতে পারবেন, কারণ এই বিষয়গুলো এজেন্সি আপনার সাথে কখনোই ডিসক্লোজ করবে না, কারণ এটা তাদের বিজনেস এবং তারা কিভাবে স্টেটমেন্ট ম্যানেজ করতেছে সেটা তারাই ভালোভাবে জানে। যেহেতু আপনারা একদম টোটাল ডিল করে ফেলেন, আপনারা বলতে যারা করেন আর কি, ম্যাক্সিমাম যারা করেন তাদেরকেই বলতেছি। সো অবশ্যই আমার চ্যানেলে অনেক অডিয়েন্স আছে যারা ডিরেক্টলি এজেন্সির সাথে এভাবে গিয়ে ডিল করে যে আমি এত টাকা দেবো আমাকে ভিসা দিতে হবে। সো এটা কিন্তু এভাবে হয় না, এটা একটু মাথায় রাখবেন। নাও হিয়ার কামস আওয়ার থার্ড রিজন। সো আমাদের থার্ড রিজনটা হলো আপনার উইক প্ল্যান অফ স্টাডি এবং ইরিলেভেন্ট সাবজেক্ট। এটার সাথে একসাথে আমি দুইটাকে জোরে দিতেছি, তাহলে আমার বলতে সুবিধা হবে এবং আপনারা বুঝতে পারবেন। সো উইক প্ল্যান স্টাডিটা কি? আপনাকে একটা মোটিভেশন লেটার লিখতে হয় বা একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয়, যেটাতে আপনার এমবাসিতে যে আপনার ফাইলটা অ্যানালাইসিস করতেছে, অ্যাম্বাসিডর হইতে পারে বা যারা আপনার এই অথরিটিতে আছে, তারা ওইটা পরে বুঝতে চায় যে আপনার আসলে প্ল্যানটা কি। আপনি আসতেছেন পড়াশোনা করার জন্য, পড়াশোনা করবেন, দেন আপনার পরবর্তীতে ফার্দার লাইফের আশাটা কি, সেটা শেষ হওয়ার পরবর্তীতে আপনি ব্যাক করবেন কিনা, সেটা কিন্তু একটা বুঝার ব্যাপার আছে তাদের কাছ থেকে। তো যখন দেখে যে আপনি প্ল্যানটা তাকে বলতেছেন, তারা তো আপনার থেকে আরো বড় সাইকোলজিস্ট, তাই না? যে প্ল্যানগুলো যখন আপনি তাদেরকে বলতেছেন সেটা আসলে কোনোভাবেই ম্যাচ করে দিতেছেন আপনার প্রোফাইলের সাথে, বা আপনি যে সাবজেক্টটাকে চুজ করছেন সেটার সাথে কিন্তু সেটা রিলেভেন্ট হইতেছে না। সো আপনি বলতে পারেন যে বেসিক একটা আইডিয়া দিয়ে দিলেন, আমি যাইতেছি ইউরোপে, আমি ওখানে গিয়ে মার্কেটিং করবো, বাংলাদেশে এসে আমি ইউনিলিভারের হেড অফ দ্য মার্কেটিং হয়ে যাবো। সো এটা কি আদৌ বাস্তব? তার মানে কি এটা জাস্ট আপনি বলার জন্য বলতেছেন, কোনো প্রপার প্ল্যানিং নাই, আপনার কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি কি করবেন সেটা বুঝাইতে পারতেছেন না। বা বলে দিলেন আপনি সিএসসি পড়তেছেন, বাংলাদেশে গিয়ে আপনি অ্যাকাউন্টেন্ট হয়ে যাবেন। সো জিনিসপত্রগুলো ইরিলেভেন্ট এবং
এটা আপনি যদি নিজে থেকে রিসার্চ করে করেন, ভালোভাবে করবেন, এজেন্সির ক্ষেত্রে কিন্তু সেটা অনেক জায়গাতেই ভেজাল লেগে যায় এবং এই কারণে ভিসাগুলো রিফিউজড হয়। এবার আসেন আমাদের ফোর্থ যে রিজনটা, সেটা হলো উইক ইংলিশ প্রফিসিয়েন্সি। সো আপনি যখন এমবাসিতে যাইতেছেন, আপনার যখন ইন্টারভিউ বোর্ডে আপনি বসতেছেন, বসার পরবর্তীতে আপনি যখন কথা বলতে পারতেছেন না তাদের সাথে, সে কিন্তু বুঝে ফেলতেছে যে আপনি এখানে আশেপাশে কতটুকু বুঝতে পারবেন, কতটুকু সার্ভাইভ করতে পারবেন। তো তখন দেখা যাইতেছে সার্টিফিকেট থাকলে একটু বেঁচে যাবেন, কারণ আমরা দেখা যায় যে যখন ইন্টারভিউ বোর্ডে যাই অনেক সময় আমরা নার্ভাস ফিল করি এবং নার্ভাস ফিল করার কারণে আমরা কিন্তু মোটামুটি দেখা যায় যে ইন্টারভিউটা কিন্তু ভালোভাবে দিতে পারতেছেন এবং সেটা তারা বুঝে যে আসলে কোনটা আপনি নর্মালি করতেছেন এবং কোনটা আসলে আপনার স্কিলের অভাব। সো সেটা বুঝতে পারে, কিন্তু আমাদের আসলে কিন্তু গোড়ায় গন্ডগোল থাকে স্কিলের অভাব। আসলে জানেন না সার্টিফিকেট কোনোভাবে ম্যানেজ করে ফেলছি বা সার্টিফিকেট ছাড়াই দাঁড়াই গেছে, আইএলটিএস ছাড়া যদি হয়তো তো আমরা আরও অনেক খুশি, বেসিক ইংলিশ স্কিলটা আপনার কাছে নাই। সো অবশ্যই সে ধারণা করতে পারবে আপনি এখানে ইংরেজি বলতে পারতেছেন এবং তার দেশে গিয়ে তো ইংরেজি ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি হোয়ারেস তার দেশের ভাষা তো আপনি শিখে যাইতেছেন না, এক্সেপ্ট আপনি যদি জার্মানিতে অ্যাপ্লাই না করেন বা যেসব কান্ট্রিগুলোতে আসলে তার দেশের ভাষা রিকোয়ার্ড, জার্মানি, সাউথ কোরিয়া, মেবি এইসব কান্ট্রিগুলোতে, এই কান্ট্রিগুলো ছাড়াও যদি আপনি অ্যাপ্লাই করেন তখন দেখা যেতেছে আপনি তো ইংরেজি দিয়ে তার দেশে চলতে হবে, আর আপনি ইংরেজি এমবাসিতে ভালোভাবে বলতে পারতেছেন না, তার দেশে তো আপনি আরও বেশি স্ট্রাগলে পড়বেন। সো এটা কিন্তু একটা অন্যতম রিজন আপনার ভিসা রিফিউজ হওয়ার ক্ষেত্রে। এবং আমাদের নাম্বার 5, যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো আপনি যে তার দেশ থেকে ব্যাক করবেন বাংলাদেশে। সো আমি বাংলাদেশের কথা বলতেছি, তো আপনি বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন। সো আপনি যে ব্যাক করবেন সেই ইন্টেনশনটা আপনি কিন্তু সেখানে জাস্টিফাই করতে পারেন না। এখন আপনার ইন্টেনশনটা আসলে কিভাবে জাস্টিফাই হয়? এই ইন্টেনশনটা কিন্তু আসলে আপনি তো মুখে অবশ্যই বলবেন না যে আমি তোমার দেশে গিয়ে থেকে যাব। এটা কিন্তু তারা বুঝতে পারে যে আপনি আসলে তার দেশে থেকে যাবেন নাকি থেকে যাবেন না। এখন তারাও জানে আপনি থেকে যাবেন, কিন্তু প্রবলেম হয় না যদি আপনি প্রপার কোয়ালিফাইড হন। বাকি যে 4টা জিনিসপত্র বললাম সেটা যদি আপনি মোটামুটি ঠিক করতে পারেন, সে এটার জন্য আপনাকে বেশি প্রেশার দিবেন না। তারপর আমি বলতেছি সে সেটা কীভাবে বুঝে আপনার যদি গোড়ায় গন্ডগোল থাকে, ডকুমেন্টেশন উল্টাপাল্টা, তার মানে কি আপনি নিজে ডকুমেন্ট প্রিপেয়ার করেন না, তার মানে কি আপনার পড়াশোনার মেইন মুখ্য উদ্দেশ্য না। সেকেন্ড, টাকা পয়সাতে সমস্যা, তার মানে আপনি তার দেশে গিয়ে থেকে যাবেন, ডপ করবেন, ব্যাক করবেন না। থার্ড যে রিজন আপনাকে বললাম যে আপনার যে সাবজেক্ট রিলেটেড যেগুলো চুজ করছেন সাবজেক্ট সম্পর্কে আপনার আইডিয়া নাই, তার মানে আপনি কোনোভাবেই সেটাতে এগিয়ে না। ভাষাও সমস্যা, তার মানে কি আপনি তার দেশে যাইতেছেন জব করার জন্য, আর কিছু করবেন না। এই ইন্টেনশনটা কিন্তু তারা ওভারঅল সবকিছু মিলাই ধরতে পারে আপনার এই জিনিসপত্রগুলোতে যদি ঝামেলা থাকে। সো এটাও যদি ধরতে পারে অবশ্যই সে আপনাকে ভিসা দিবে না। সে জানে আপনি থেকে যাবেন, কিন্তু যে সবগুলো যদি ঠিকঠাক করতে পারেন, এখন সে তো মুখে বলবে না যে আমার দেশে তুমি আসো থেকে যাও। সে অবশ্যই ওই রকম মানুষটাকে তার দেশে নেবে যে মানুষটা তার দেশে একটা অ্যাসেট হবে, কোনো বার্ডেন হবে না, বুঝতে পারছেন? তখন কিন্তু আপনারা এইগুলা নিয়ে কোনো প্রবলেম হয় না। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবার আসেন সব থেকে বড় একটা সলিউশনে। সেই সলিউশনটা কি, এজেন্সিতে যান, আমার কোনো প্রবলেম নেই, বাট নিজে থেকে একটু ট্রাই করেন। এক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। আপনি যদি আমাদের হেল্প চান তাহলে প্লিজ আমাদের ওয়েবসাইট ভিজিট করেন youstudysupport.com। সেখানে আমাদের গাইডেন্স প্রোগ্রাম, অনেকগুলো গাইডেন্স প্রোগ্রাম আছে। আপনি ব্যাচেলারের জন্য হলে ব্যাচেলারের আছে, মাস্টার্সের জন্য হলে মাস্টার্সের আছে, পিএইচডির জন্য হলে পিএইচডির আছে, পোস্টডকের হলে পোস্টডকের আছে। আপনি সেখানে গিয়ে আপনি যে কোনো একটা গাইডেন্স প্রোগ্রাম চুজ করতে পারেন। এবং আমাদের গাইডেন্স প্রোগ্রামের সবথেকে বড় সুবিধাগুলো কি, এখানে আপনি বিশাল বড় একটা কন্টেন্ট লাইব্রেরি পাইতেছেন, যেখানে সবগুলো যে আমি কথাগুলো আপনাকে বলছি একদম A to Z সবকিছু প্রিপেয়ার করা থেকে শুরু করে একদম ভিসা সাপোর্ট পর্যন্ত, ইভেন আপনার ভিসার কান্ট্রিতে আসা পর্যন্ত আপনার যা যা দরকার প্রতিটা ভিডিও আকারে দেওয়া আছে। আমাদের সবথেকে সেকেন্ড সুবিধা যেটা হলো, বড় যে সুবিধা, সেটা হলো আপনি আমাদের সাথে 1-to-1 কানেক্ট করতে পারতেছেন। মানে নট অনলি মি, আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, অনেক দেশের অনেকগুলো কনসালটেন্ট আপনার জন্য ওয়েট করতেছে এবং তারা আপনাকে A to Z একদম শুরু থেকে আপনাকে হেল্প করবে, আপনার একদম মেন্টর হিসেবে থাকবে এবং সেই মেন্টর আপনাকে সবসময় গাইড করে যাবে। এটা হলো আমাদের দ্বিতীয় সুবিধা। এবং আমাদের তৃতীয় এবং সবথেকে ফ্যাসিনেটিং যে সুবিধা হলো, আপনি যখন নিজে থেকে অ্যাপ্লাই করবেন, আপনার টোটাল অ্যাপ্লিকেশন প্রসিডিওরে আপনি যে কান্ট্রিটাকে চুজ করছেন সেই কান্ট্রির যে মেন্টর আছে সে আপনার সুপারভিশনে থাকবে। তার মানে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন আপনি নিজে থেকে অ্যাপ্লাই করবেন, কিন্তু এটাতে যে কোনো ধরনের প্রবলেম হইতেছে সে আপনার সুপারভাইজার হিসেবে থাকবে, আপনার কমপ্লিট সুপারভিশনে সে থাকবে। সো এটা কিন্তু আপনার জন্য একটা বিরাট বড় অপরচুনিটি হতে পারে। এবং আপনি যদি যে কোনো ধরনের আমাদের একটা গাইডেন্স প্রোগ্রাম পারচেস করেন, কুপন কোড SAFE60 ইউজ করেন, তাহলে 60% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের 50 জনের জন্য অ্যাপ্লিকেবল। এর পরবর্তীতে কিন্তু আমাদের এই প্রোমো কোডটা এক্সপায়ার্ড হয়ে যায়। তাছাড়া আমাদের বিভিন্ন Q&A সেশন থাকে প্রতি উইকে, আপনি চাইলে আমাদের Q&A সেশনে জয়েন করতে পারেন। Q&A সেশনে আপনি আমাদের সাথে আরো ডিটেলস কথাবার্তা বলতে পারবেন। সো আমি চাই আপনি আমাদের গাইডেন্স প্রোগ্রামে জয়েন করেন বা না করেন, ইট কমপ্লিটলি আপ টু ইউ, বাট আপনি আমাদের Q&A সেশনটাতে জয়েন করেন, যেখানে আমি থাকবো, মুন্না ভাই থাকবে, আরও আমাদের যারা মেম্বার আছে তারা থাকবে। আমরা আপনার সাথে ডিরেক্টলি কথা বলতে চাই। সো প্লিজ আমাদের Q&A সেশনটাতে জয়েন করেন। আমাদের সিট লিমিটেড, সো 30টা সিট আছে। সো এখনই গিয়ে বুক করেন।
তাহলে আমরা সেখানে আপনার সাথে কিউএনএ সেশনে জয়েন করতে পারবো এবং আপনার সম্পর্কে আমরা আরও ডিটেলস জানতে পারবো এবং আপনি আপনার প্রবলেমের যে সলিউশনগুলো আছে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তাছাড়া আমাদের ওয়েবসাইটে ফ্রি প্রোফাইল অ্যানালাইসিসের একটা সুবিধা আছে, সেটা আপনি ইউজ করতে পারবেন। সো ইউ স্টাডি সাপোর্টের যে ওয়েবসাইট, এটা এখন কমপ্লিটলি একদম প্যাক অফ, একদম আপনার ওয়ান স্টপ সলিউশন। আপনার কোনো কিছু নেওয়া না নেওয়া সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার, কিন্তু আমরা চাই একবার ভিজিট করে আমাদেরকে ফিডব্যাকটা দেন কেমন লাগলো আমাদের ওয়েবসাইটের সার্ভিসগুলো বা আমাদের এই ভিডিওগুলো বা আমাদের এই ইনিশিয়েটিভগুলো, যেটাতে অ্যাটলিস্ট আপনি কিছুটা যদি হেল্প হয় সেটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। সো আমরা চাইতেছি আপনারা নিজে থেকে অ্যাপ্লাই করেন। আপনাদের যে কোনো হেল্পের জন্য আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আবারও বলতেছি ওয়েবসাইটটা ভিজিট করবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।